সৌমিত্র খা একেবারে মেজাজেই রয়েছেন, প্রচার করছেন, সেই সঙ্গে গরম গরম অভিযোগ তুলে রীতিমতো ভোটের খেলা জমিয়ে দিচ্ছেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সৌমিত্র খা। এবং রীতিমতো এবার বিস্ফোরক অভিযোগ তুলে অভিষেকের বিরুদ্ধে আক্রমণ শানালেন তিনি। আর যা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে ভোটের ময়দানে। বিস্ফোরক অভিযোগ তুলে তিনি বলেন যে শিক্ষক নিয়োগে প্রার্থী পিছু ৮ লক্ষ টাকা চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আকাশ বন্দ্যোপাধ্যায়। মানহানির মামলা অভিষেক বিষ্ণুপুর আদালতে এলে প্যান্ট জামা খুলে নেওয়ার হুঁশিয়ারি দেন সৌমিত্র। কি বলছেন সৌমিত্র খা শুনবো। অভিষেক বাবুকে বললাম যে কিছু ছেলে আছে বেকার, কিছু ছেলে চাকরি করে দিলে ভালো হয়। বলছে হ্যাঁ, তুমি কি আকাশ ব্যানার্জির সঙ্গে কথা বলো। আকাশ ব্যানার্জি কে জানেন? আকাশ ব্যানার্জি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাই। আমি বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি আমাদের তো অনেক কেস করছেন, মানহানি মামলা, এই একটা কেসও করুন না। আমি চাইছি, মডেল খানা কেস হয়েছে, জীবনটা বেশি কিছু নয়। আমি কথা বলছিলাম, বলছে আকাশ ব্যানার্জির সঙ্গে দেখা করো। আমি নিজ সময় অভিষেক ব্যানার্জির সঙ্গে দেখা করতে গেলে 4 ঘন্টা বসতে হতো ভাই। আমাদের অমিত শাহজির সঙ্গে দেখা করতে যেতাম, মাত্র গিয়ে একটা চিরকুটে লিখি, 3 দিন আগে ফোন করি, আমাদের ডাকতে গেলে 8 ঘন্টার মধ্যে দেখা হয়। অমিত শাহজি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার জন্য তৃণমূলের কর্মীরা দেখা পায় না কখনো। আমি গিয়ে 4 ঘন্টা 5 ঘন্টা করে দেখা করলাম, বললাম চাকরি চাই ভাই। বলছে হ্যাঁ, তুমি নিচে দুতলায় গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে আকাশ ব্যানার্জির সঙ্গে দেখা করো। গেলাম 2017 সাল। আমি বললাম আকাশকে, ভাই আকাশ ব্যানার্জি, তুমি তো বলছে অভিষেকটা বললো কিছু ছেলে চাকরি করে দেবে, তো কি করতে হবে আমায়? বলছে এক কাজ করো দাদা, তোমার কাছ থেকে বেশি নেবো না। কি করতে হবে না, তুমি এক কাজ করো, 8 লাখ টাকা আর তুমি 2 লাখ টাকা তোমার জন্য, 10 লাখ টাকা করে তুমি 100টা ক্যান্ডিডেট এনে দিতে পারো। আর 100টা ছেলে কত করে লাগবে? বলছে মিনিমাম আমার কাছে 8 লাখ টাকা করে জমা দিতেই হবে। আমি বললাম 8 লাখ টাকা করে 100টা ক্যান্ডিডেট, আমার তো বাপের সম্পত্তি নেই। বলছে হ্যাঁ দাদা, তুমি এটা যদি করতে পারো ভালো, তুমি যদি বলছো তার জন্য আরো 50,000 টাকা ছাড় দিতে পারো। আমি আমার জন্য বলছি না, অনেক গরিব ছেলেরা আছে যারা নিচু স্তরে কাজ করে। বলছে না না, ওইসব বলে লাভ নেই। তুমি সিপিএম এর লোক নাও, তুমি বিজেপির লোক নাও, তুমি রিটায়ারমেন্টের লোকের টাকা নাও, টাকা আমাদের জমা দিয়ে হলো। আমি বিশ্বাস করুন, মাথায় হাত দিয়ে বসলাম, নিচে এসে 8 ঘন্টা জল খেলাম। আমি বললাম এই রাজনীতি আমি করতে এসেছি। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবার দেখা করার জন্য 4 দিন পরে আবার গেলাম। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বললাম যে অভিষেক বাবু, অভিষেক দা, আপনার আকাশ বলছে টাকা দিলে চাকরি হবে। বলছে হ্যাঁ, তুমি ওর সঙ্গে বুঝে নাও, বিনয় মিশ্র আছে, তাহলে তুমি যদি চাকরির টাকাটা না করতে পারো তাহলে বালির টাকাটা তো, আর যদি বালির টাকাটা না করতে পারো তাহলে জেলা পরিষদের টাকাটা ধরো। আমি তো বলেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় চোর, আজও বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার বিরুদ্ধে মানহানি মামলা করেছে, কিন্তু দুঃখের বিষয় একদিনের জন্য ওই মানহানি কেসের জন্য বিষ্ণুপুর কোর্টে আসেনি। আমার যদি কোর্টে আসতো, ওর প্যান্ট জামা আমি খুলে দিতাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোর্টে দাঁড়িয়ে রেখে দিতাম। প্রসঙ্গত শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফের বিস্ফোরক অভিযোগ করলেন বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ তথা বিজেপির প্রার্থী। প্রকাশ্য সভামঞ্চ থেকে সৌমিত্র খার দাবি যে চাকরি প্রার্থী পিছু 8 লক্ষ টাকা করে চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাই আকাশ বন্দ্যোপাধ্যায়। সৌমিত্র খার হুঁশিয়ারি যে মানহানির মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুর আদালতে এলে তার প্যান্ট জামা খুলে নেবে। কিন্তু কিভাবে এই ধরনের মন্তব্য তিনি জোর দিয়ে করলেন তা নিয়ে শুরু হয়েছে চর্চা। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে যখন উত্তাল রাজ্য রাজনীতি, সেই সময় প্রকাশ্য সভা থেকে বিস্ফোরক দাবি করলেন বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ সৌমিত্র খা। সৌমিত্র খা বাঁকুড়ার রতনপুরে নির্বাচনী প্রচারের কর্মসূচিতে যোগ দিয়ে সেখানে বলেন যে তৃণমূলে থাকার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিছু ছেলে চাকরির জন্য অনুরোধ করায় তিনি তার ভাই আকাশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করার কথা বলেন। আকাশ বন্দ্যোপাধ্যায়ের কাছে গেলে তিনি প্রার্থী পিছু 8 লক্ষ টাকা দাবি করেন। এরপরে সৌমিত্র খা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর দাবি করে হুঁশিয়ারি দিয়ে বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার বিরুদ্ধে মানহানির মামলা করেছে, তিনি যদি বিষ্ণুপুর আদালতে হাজিরা দিতে আসতেন আমি তার প্যান্ট জামা খুলে নিতাম। কি বলছেন সৌমিত্র খা শুনবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আকাশ ব্যানার্জি যুক্ত, টোটাল স্ক্যামে যুক্ত অভিষেক ব্যানার্জি এবং আকাশ ব্যানার্জি।
আমি আবার বলছি, এদেরকে আমার যদি মনে হয় যে এতগুলো ছেলে চাকরি গেছে, যারা পেছনে করলো তারা এখনো পর্যন্ত জেলের বাইরে কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন জেলে ঢোকানো হচ্ছে না? এটা সবাইকে ভাবতে হবে, কেন ঢোকানো হচ্ছে না? কারণ যারা স্ক্যাম করেছে তাদেরকে ইমিডিয়েট জেলে ঢোকানো উচিত, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা পুরোটাই স্ক্যামে যুক্ত। যদি কোথাও যেতে হয় আমি যেতে রাজি আছি। এদিকে তৃণমূলের দাবি যে খবরের শিরোনামে আসতে এই ধরনের উল্টোপাল্টা কথা বলছেন তিনি, এর কোনো বাস্তব ভিত্তি নেই। সৌমিত্র খাঁর হিম্মত নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্যান্ট জামা খুলে নেওয়ার। কি বলছেন তৃণমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায়, শুনব। দেখুন, ওই সমস্ত ভাষা আমরা শিখিনি। আমি তো বলেছি যে উন্দার এমএলএ আর বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ বাবু আর সৌমিত্র খাঁ, এরা মানুষের সঙ্গে মিশে না, মানুষের কালচার সম্বন্ধে এদের জানা নেই। বিজেপি এদের রেখেতে রাখতে পারে, পার্টি যে খুশি করুক, কিন্তু ওর হিম্মত আছে অভিষেক বাবু বিষ্ণুপুরে আসবে পেঞ্জামা করে দেবো? আমি প্রথমত বিজেপি প্রার্থী সৌমিত্রের সঙ্গে জোর টক্কর চলছে তার প্রাক্তন স্ত্রী তথা সুজাতার, আর এই সবকিছুর মধ্যে ভোটের মরশুম একেবারে সরগরম। আমাদের কালিক নির্ভীকের কি রিপোর্ট দেখাবো। খোলা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ফের বিস্ফোরক বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। গতকাল বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির ডাকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের রতনপুরে বিজেপির তরফ থেকে একটি প্রচার সভার আয়োজন করা হয়। সেই প্রচার সভায় বিষ্ণুপুর সাংগঠনিক জেলার একাধিক নেতৃত্বের পাশাপাশি এসে উপস্থিত হয় বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। সেখানে তিনি খোলা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি বলে উঠলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার ভাই আকাশ বন্দ্যোপাধ্যায় এসএসসি দুর্নীতিকাণ্ডে জড়িত। তারা প্রত্যেক চাকরি প্রার্থীর কাছে 8 লক্ষ টাকা করে নগদ নিতেন। এই বিষয়ে সৌমিত্রবাবু যখন জানতে পারেন, সেটা কিন্তু বারণ করেছিলেন, এবং সেই বারণ কিন্তু তারা কেউ শোনেনি। রীতিমতন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার ভাই আকাশ বন্দ্যোপাধ্যায়ের দিকে 8 লক্ষ টাকা করে চাকরি প্রার্থীদের কাছ থেকে নেওয়ার অভিযোগের তীর তুললেন এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যদি এই মন্তব্যের জন্য মানহানির মামলা করতে আসে, তার প্যান্ট খুলে নেওয়ার হুঁশিয়ারি দিলেন। ভাবুন, দিন যত এগিয়ে আসছে ততই কিন্তু জেলার যে সামগ্রিক উত্তাপ, তার সাথে সাথে কিন্তু বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের উত্তাপ বাড়ছে। রীতিমতন প্রচারে বেরিয়ে বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।